সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে ব্যক্তিগত উড়োজাহাজে চড়ে উড়ে গিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রবিবার ৮ ডিসেম্বর সিরিয়ার জ্যেষ্ঠ দুজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সেনা মোতায়েনের কোনো চিহ্ন ছাড়াই রাজধানীতে প্রবেশ করেছে বিদ্রোহীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিদ্রোহীরা দামেস্ক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার কিছুক্ষণ আগে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকাররা সিরিয়ার আকাশসীমায় একটি বিমান উড্ডয়নের রেকর্ড করে। ইলিউশন 76 বিমানটির ফ্লাইট নম্বর সিরিয়ান এয়ার 9214। দামেস্ক বিমানবন্দর থেকে উড়ে যাওয়া শেষ ফ্লাইট ছিল এটি। তাদের দাবি এটি পূর্ব দিকে উড়েছিল, তারপরে এটি উত্তরে ঘুরছিল। কয়েক মিনিট পরে এটি হোমস শহর প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে এর সংকেত অদৃশ্য হয়ে যায়। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। টানা 2 যুগ ধরে সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ। তার আগে ১৯৭১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সিরিয়া শাসন করেছে তারই বাবা হাফেজ আল আসাদ। টানা ৫ দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছে পরিবারটি। ২০০০ সালে হাফেজ আল আসাদের মৃত্যু হয়। ওই বছরই ক্ষমতায় অধিষ্ঠিত হন বাশার আল আসাদ। তার শাসনের শুরুর দিকে প্রশাসনিক রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক মন্দা মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখেন তিনি। বাশারের জন্ম ১৯৬৫ সালে দামেস্কে। দামেস্ক ইউনিভার্সিটি থেকেই চিকিৎসাশাস্ত্রে অনার্স ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর লন্ডনে যান চক্ষু বিশেষজ্ঞ হওয়ার জন্য পড়াশোনা করতে। ২০০০ সালে মাত্র ৩৪ বছর বয়সে সিরিয়ার ক্ষমতায় বসেন তিনি। তবে আসাদ চিরকাল সেই ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে থাকবেন যিনি ২০১১ সালে তার শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভকে নির্মমভাবে দমন করেছিলেন, যা একটি গৃহযুদ্ধের দিকে পরিচালিত করেছিল। তখন ৫ লাখেরও বেশি মানুষ নিহত ও ৬০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। পলাতক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। এর মধ্যে যুদ্ধ চলাকালে রাসায়নিক অস্ত্র ব্যবহার, কুর্দিদের উপর দমন নিপীড়ন ও জোরপূর্বক গুমের অভিযোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।